নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা টোটাল সিলেবাসের উপর 60টি মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, ইতিহাস শব্দটি প্রথম কোন বেদে পাওয়া যায়? যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি সামবেদ? উত্তর হবে অথর্ববেদ। অথর্ববেদে সর্বপ্রথম এই ইতিহাস শব্দটি, যেটি আমরা সাধারণত পরবর্তীকালে অন্যান্য শব্দের মধ্যে দেখছি, এছাড়া প্রথম হিস্টোরিয়া শব্দটা আমরা পেয়েছিলাম গ্রিকদের ঐতিহাসিক হেরোডোটাসের কাছ থেকে, কিন্তু ভারতের ইতিহাসে প্রথম আমরা অথর্ববেদ শব্দটি পেয়েছিলাম, ইতিহাস শব্দটি প্রথম পেয়েছিলাম এই অথর্ববেদে। পরবর্তী প্রশ্ন, গুপ্তাব্দ শুরু করেছিলেন কোন শাসক? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত? উত্তর ডি, প্রথম চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, মুঙ্গের লিপি কোন শাসকের সঙ্গে যুক্ত ছিল? এ বিজয় সেন, বি স্কন্দগুপ্ত, সি ধর্মপাল, ডি দেবপাল? এক্ষেত্রে উত্তর হবে পাল বংশের শাসক দেবপাল। পরবর্তী প্রশ্ন, হরপ্পার ঢিপির কথা প্রথম পণ্ডিত মহলে জানানো হয়েছিল কত সালে? এ 1824, 1826, 1852, 1853? এক্ষেত্রে উত্তর হবে 1826। পরবর্তী প্রশ্ন, রূপার নামক প্রত্নক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব নাকি গুজরাট? এক্ষেত্রে উত্তর হবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জন মার্শাল, চার্লস ম্যাসন, দয়রাম সাহানি, লর্ড কার্জন? উত্তর হবে জন মার্শাল। দেবঋণ, পিতৃঋণ এবং ঋষিঋণ এই 3 প্রকার ঋণ কোন আশ্রমের অন্তর্গত? এ প্রথম আশ্রম, বি দ্বিতীয় আশ্রম, সি তৃতীয় আশ্রম, ডি চতুর্থ আশ্রম? উত্তর দ্বিতীয় আশ্রম। শিল্পবেদ কোন বেদের উপবেদ? এ যজুর্বেদ, বি ঋগ্বেদ, সি অথর্ববেদ, ডি সামবেদ? উত্তর অথর্ববেদ। ঋগ্বেদে কতবার মাতা শব্দটি ব্যবহার করা হয়েছে? 34 বার, 134 বার, 234 এবং 334? এক্ষেত্রে উত্তর হবে সি 234। এলাহাবাদ প্রশস্তির কততম স্তবকে দক্ষিণ ভারতের 12 জন রাজা বশ্যতা স্বীকার করেছিলেন সমুদ্রগুপ্তের কাছে? তার কথা উল্লেখ আছে। 6, 7, 8 নাকি 9 নম্বর স্তবকে উল্লেখ আছে? এক্ষেত্রে উত্তর হবে 8, অর্থাৎ অষ্টম স্তবকে দক্ষিণ ভারতের 12 জন রাজার কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের আগে পর্যন্ত অশোক কোন দেবতার উপাসনা করতেন? বিষ্ণু, ইন্দ্র, মহাবীর নাকি মহেশ্বর? এক্ষেত্রে উত্তর হবে মহেশ্বর। কলহনের রাজতরঙ্গিনী, সেখানে উল্লেখ আছে তিনি মহেশ্বরের পূজা করতেন। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রে উল্লিখিত কত প্রকার স্ত্রীধনের কথা উল্লেখ আছে? 2, 3, 4 নাকি 6? এক্ষেত্রে উত্তর হবে 4 প্রকার। পরবর্তী প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থায় সংগ্রহণ কতগুলি গ্রামের সমষ্টি? 6, 10, 100 এবং 200? এক্ষেত্রে উত্তর হবে 10টি গ্রামের সমষ্টিকে বলা হচ্ছে সংগ্রহণ। 14 নম্বর প্রশ্ন, মহামুদ্রাধিকৃত কোন বিভাগে দায়িত্বে ছিলেন? এ বিচারপতি, বি প্রধান পুরোহিত, সি ভোগকর আদায়ের কর্তা, ডি সিলমোহরের ভারপ্রাপ্ত কর্মচারী? এক্ষেত্রে উত্তর হবে সিলমোহরের ভারপ্রাপ্ত কর্মচারী। পরবর্তী প্রশ্ন, গ্রন্থটি সুলতানি যুগের একজন সুলতানি রচনা। গ্রন্থটি থেকে ধর্মনীতির কথা জানা যায়। মোট পৃষ্ঠা সংখ্যা 32। গ্রন্থটির নাম কি? অপশন এ ফতোয়া ই জাহানদারি, অপশন বি তারিক ই ফিরোজ শাহী, অপশন সি সিরাত ই ফিরোজ শাহী, অপশন ডি ফুতোয়াহি ফিরোজ শাহী? অপশন ডি ফুতুওয়াহ ই ফিরোজ শাহী। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ কত সালে খলিফার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিলেন? অপশন এ 1226, অপশন বি 1227,
অপশান সি 1229, অপশান ডি 1232। এক্ষেত্রে উত্তর হবে 1229 সাল। পরবর্তী প্রশ্ন, 1194 সালে চান্দোয়ার যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? গঙ্গা, সিন্ধু, কৃষ্ণা, যমুনা। এক্ষেত্রে আমাদের উত্তর হবে যমুনা। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি 1299 সালে যে অঞ্চল অভিযান করেছিলেন, চিতোর, মালব, তেলেঙ্গানা, গুজরাট। আমাদের উত্তর হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, খাজা আইনুল ফুতুহ গ্রন্থের লেখককে? এ মিনহাজুস সিরাজ, ইসামি, অপশান সি আফিফ, অপশান ডি আমির খসরু। এক্ষেত্রে আমাদের উত্তর হবে আমির খসরু। কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি নিয়েছিলেন? বাবর 4টি যুদ্ধ করেছেন। পানি খেয়ে ছাদে ঘুমাই। পানি মানে হলো পানিপথের যুদ্ধ, ছাদে মানে হলো চাঁদেরি যুদ্ধ, পানি খেয়ে ছাদে ঘুমাই। সেক্ষেত্রে আমরা দেখছি যে দ্বিতীয় যেটি যুদ্ধ রয়েছে অর্থাৎ খানুয়ার যুদ্ধে সে কিন্তু গাজী উপাধি নিয়েছিল। পরবর্তী প্রশ্ন, জগৎ গোসাই কে ছিলেন? জগৎ গোসাই যিনি রাজপুতনা বা রাজস্থান বা রাজপুতদের সঙ্গে জড়িত একজন কন্যা, তার বিশেষ পরিচয় আমরা পাচ্ছি অপশান এ আকবরের পত্নী হিসাবে, আকবরের মা, জাহাঙ্গীরের পত্নী নাকি শাহজাহানের পত্নী। উত্তর হবে অপশান সি জাহাঙ্গীরের পত্নী। কররি কি? অপশান এ আলাউদ্দিন খলজি দ্বারা নিযুক্ত রাজস্ব অধিকারী, অপশান বি মোহাম্মদ বিন তুগলক দ্বারা নিযুক্ত রাজস্ব অধিকারী, সি আকবর দ্বারা নিযুক্ত রাজস্ব অধিকারী, অপশান ডি শেরশাহ দ্বারা নিযুক্ত রাজস্ব অধিকারী। এক্ষেত্রে আমাদের উত্তর হবে আকবর দ্বারা নিযুক্ত রাজস্ব অধিকারী। পরবর্তী প্রশ্ন, পাইক কথার অর্থ কী? অশ্বারোহী সৈন্য, পদাতিক সৈন্য, জমি পরিমাপ নাকি রণকৌশল। এক্ষেত্রে উত্তর হবে পদাতিক সৈন্য। দক্ষিণ ভারতের আগ্রা বলা হতো কোন অঞ্চলটিকে? এক্ষেত্রে বিদর, বিজাপুর, বেরার নাকি গোলকোন্ডা। উত্তর হবে বিজাপুর। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন বিজয়নগর শাসকের সময়কালে এসেছিলেন? অপশান এ কৃষ্ণদেব রায়, অপশান বি প্রথম দেব রায়, অপশান সি অচ্যুত রায়, অপশান ডি প্রথম হরিহর। এক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রথম হরিহর। পরবর্তী প্রশ্ন, যাযাবের যুদ্ধ কোন শতাব্দীতে হয়েছিল? অপশান এ পঞ্চদশ শতাব্দী, অপশান বি ষষ্ঠদশ শতাব্দী, অপশান সি সপ্তদশ এবং অপশান ডি অষ্টাদশ শতাব্দী। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি অষ্টাদশ শতাব্দী, কারণ যুদ্ধটি হয়েছিল 1707 সালের দিকে। পরবর্তী প্রশ্ন, মুঘল চিত্রশিল্পী মনসুরকে নাদিরুল আসর যুগের নক্ষত্র উপাধি দিয়েছিলেন কোন শাসক? আব্দুর রহিম খানি খানান, যিনি ছিলেন বৈরাম খানের পুত্র, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর। এক্ষেত্রে আমাদের উত্তর হবে জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, এ ফরগটন এম্পায়ার গ্রন্থের বিষয়বস্তু কী? বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি রাজবংশ, মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য। এই গ্রন্থটি মূলত যে সাম্রাজ্যের উপর লেখা হয়েছিল সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ বিজয়নগর সাম্রাজ্য। রবার্ট সিভেলের লেখা এ ফরগটন এম্পায়ার। পরবর্তী প্রশ্ন, শিবাজি প্রথম সুরাট বন্দর লুট করেছিলেন 1664 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার লুট করেন কত সালে? অপশান এ 1670, অপশান বি 71, এবং অপশান সি 1672 এবং অপশান ডি 1673। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1670। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট বিধিবদ্ধ নিয়মিত সামরিক সংগঠন গড়ে তোলেন? অপশান এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান এবং অপশান ডি আওরঙ্গজেব। এক্ষেত্রে আমাদের উত্তর হবে আকবর। পরবর্তী প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখককে? অপশান এ সুরেন্দ্রনাথ চৌধুরী, অপশান বি সুরেন্দ্রনাথ দত্ত, অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং অপশান ডি সুরেন্দ্রনাথ চ্যাটার্জি। আমাদের উত্তর হবে অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইরানি গোষ্ঠী নেতা কে ছিলেন? ইরানি গোষ্ঠীর নেতা কে ছিলেন? এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে অপশান এ নাকি বি নাকি সি নাকি ডি।
এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ জুলফিকার। ডিরোজিও তিনি হিন্দু কলেজে প্রফেসর ছিলেন, অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন দুটি বিষয়ে, একটি হলো ইংরেজি, অপরটি কী? ভূগোল, অঙ্ক, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান। এক্ষেত্রে উত্তর হবে ইতিহাস। পরবর্তী প্রশ্ন, রামমোহন রায় তিনি যে একেশ্বরবাদীদের প্রতি যে গ্রন্থটি লিখছেন সেই গ্রন্থটি কোন ভাষায় রচনা হয়েছিল? গ্রন্থটি রচনা হয়েছিল উর্দু, ফার্সি, হিন্দি নাকি আরবি? উত্তর হবে ফার্সি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল 1885 সালের ডিসেম্বর মাসে। তারিখগুলি কি? 27 থেকে 29, 28 থেকে 30, 29 থেকে 31 নাকি 26 থেকে 29? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 28 থেকে 30 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন উপস্থিত প্রতিনিধি সংখ্যা কতজন? 70, 71, 72 নাকি 77? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 36-এর সি অর্থাৎ 72। নিউ ল্যাম্পস ফর ওল্ড গ্রন্থের লেখককে? গ্রন্থটির লেখক অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল নাকি লালা লাজপত রায়? এক্ষেত্রে গ্রন্থটি লিখছেন অরবিন্দ ঘোষ, যিনি একজন চরমপন্থী নেতা হিসাবে পরিচিত ছিলেন। পরের দিকে ঋষি হয়ে যাচ্ছেন এবং গোয়াতে গিয়ে আশ্রম তৈরি করছেন, এবং ফরাসি উপনিবেশ ছিল যেটি, যার জন্য ইংরেজরা তাকে কোনোভাবেই গ্রেপ্তার করতে পারেননি। পরবর্তী প্রশ্ন, অপশন 1916 সালে লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশন এ নরমপন্থী চরমপন্থী, বি কংগ্রেস ও মুসলিম লীগ, সি চরমপন্থী ও মুসলিম লীগ, এবং অপশন ডি নরমপন্থী এবং মুসলিম লীগ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কংগ্রেস এবং মুসলিম লীগ অর্থাৎ অপশন বি। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সরকারের নাইটহুড উপাধি পরিত্যাগ করেন কত সালে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1919 সাল। কোন অধিবেশনে নেহেরু কমিটি গঠন করে যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত ছিল? অপশন এ কলকাতা অধিবেশন, বি লখনৌ অধিবেশন, সি বোম্বাই অধিবেশন এবং ডি দিল্লি অধিবেশন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে লখনৌ অধিবেশন। পরবর্তী প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব উপস্থিত করা হয়েছিল কোন অধিবেশনে? লখনৌ, বোম্বাই, কলকাতা নাকি নাগপুর অধিবেশন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে কলকাতা অধিবেশন। পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয় কত সালে? 41, 42, 43 নাকি 44 সালে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1942 সাল, ভারত ছাড়ো আন্দোলনের সময়। পরবর্তী প্রশ্ন, 1940 সালে মুসলিম লীগের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লি, কলকাতা, পাঞ্জাব নাকি লাহোর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি লাহোর। মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান কোন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন? পাঞ্জাব, বাংলা, পাকিস্তান নাকি উত্তরপ্রদেশ? চৌধুরী খালিকুজ্জামান তিনি সাধারণত উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, নৌবিদ্রোহ 1946 সালের কোন মাসে শুরু হয়েছিল? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাকি নভেম্বর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ফেব্রুয়ারি 18 তারিখ থেকে এটি শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কার সময়কালে ভার্সাইয়ের রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যের ইন্দ্রপুরী? এক্ষেত্রে আমাদের উত্তর হবে লুই 13, লুই 14, লুই 15 নাকি লুই 16? এক্ষেত্রে উত্তর যেটা হওয়া উচিত সেটা হচ্ছে লুই 14, চতুর্দশ লুইয়ের সময়কালে। পরবর্তী প্রশ্ন, টেনিস কোর্টের শপথ এর তারিখ কত? 18 জুন, 19 জুন, 20 জুন নাকি 21 জুন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 20 জুন। ফ্রান্সের অভিজাতরা কতগুলি শ্রেণীতে বিভক্ত ছিল? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 2, 3, 4 নাকি 5? সঠিক উত্তর হলো অপশন এ 2টি। জার্মানির একীকরণের পেছনে প্রধান নেতৃত্বদানকারী যিনি ছিলেন তার নাম কি ছিল? ম্যাজিনি, কাউন্ট ক্যাভুর, গ্যারিবল্ডি নাকি অটো ফন বিসমার্ক? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বিসমার্ক, অপশন ডি। মেটার্নিক ব্যবস্থার অধীনে কোন নীতি ইউরোপের শান্তি বজায় রাখার জন্য গৃহীত হয়েছিল? অপশন এ শক্তির ভারসাম্য, অপশন বি উপনিবেশবাদ, অপশন সি সাম্রাজ্যবাদ, অপশন ডি গণতন্ত্র প্রতিষ্ঠা। এক্ষেত্রে আমাদের উত্তর হবে শক্তির ভারসাম্য। 51 নম্বর প্রশ্ন, আফ্রিকা দখলের কারাকারি প্রধান কারণগুলোর মধ্যে কোনটি ছিল না? অপশন এ কৌশলগত ও সামরিক শ্রেষ্ঠত্ব, অপশন বি জাতীয় গৌরব ও প্রতিযোগিতা, অপশন সি অর্থনৈতিক স্বার্থ
বিশেষ করে কাঁচামাল ও বাজার, এবং অপশন ডি পরিবেশ সংরক্ষণ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি পরিবেশ সংরক্ষণ। ওয়েল্ড পলিটিকের প্রধান প্রবক্তা কে ছিলেন? ওয়েল্ড পলিটিকের প্রধান প্রবক্তা ছিলেন বার্নহার্ড ফন বুলো, অ্যাডমিরাল আলফ্রেড ফন টেরপেটিচ এবং অটো ফন বিসমার্ক এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। নেপোলিয়নের রাশিয়া অভিযানের প্রধান কারণগুলি কী ছিল? রাশিয়ার প্রাকৃতিক সম্পদ দখল করা, বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, জারকে ক্ষমতা থেকে সরানো, নাকি মহাদেশীয় অবরোধ অমান্য করা? এক্ষেত্রে আমাদের উত্তর হবে মহাদেশীয় অবরোধ অমান্য করা। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কী ছিল? অর্থনৈতিক সংকট, সাংস্কৃতিক সংঘাত, গণতান্ত্রিক আন্দোলন, নাকি সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের প্রসার ঘটানো? এক্ষেত্রে আমাদের উত্তর হবে সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের প্রসার ঘটানো। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ভার্সাই চুক্তি। পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় কোন শিল্পের সবচেয়ে বেশি উন্নত হয়েছিল? হস্তশিল্প, কৃষি, মৎস্যশিল্প, নাকি বস্ত্রশিল্প? এক্ষেত্রে উত্তর হবে বস্ত্রশিল্প। টিলসিটের সন্ধি কত সালে হয়েছিল? 1805, 1806, 1807, নাকি 1808? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1807 সাল। বিপ্লবের সন্তান বলতে বা কে নিজেকে বিপ্লবের সন্তান বলতে পছন্দ করতেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, নাকি নেপোলিয়ন বোনাপার্ট? এক্ষেত্রে উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট। ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? 1789, 1830, 1848, নাকি 1889? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1848। পাওয়ারলুম কে আবিষ্কার করেন? রিচার্ড আর্করাইট, জেমস হারগ্রিভস, স্যামুয়েল ক্রফটন এবং এডমন্ড কার্টরাইট। এক্ষেত্রে আমাদের উত্তর হবে এডমন্ড কার্টরাইট। আজ এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী এই ধরনের 60টি ফুল মক টেস্ট পাওয়ার জন্য যদি এই ভিডিওটি লাইক পেয়ে থাকে বেশি করে এবং সাবস্ক্রাইব হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। ধন্যবাদ।